আবারও আলোচনার কেন্দ্রবিন্দু ভারতের সেভেন সিস্টার্স। এই অঞ্চলের ভেতরে লুকিয়ে থাকা জাতিগত সংঘাত, বিচ্ছিন্নতাবাদ এবং রহস্যময় এক আধ্যাত্মিক যাত্রা তৈরি করেছে নতুন প্রশ্ন। কেন হঠাৎ করেই এখানকার একটি জনগোষ্ঠী পাড়ি জমাচ্ছে হাজারো মাইল দূরের ইসরায়েলে? আর এই ঘটনার সঙ্গে কি জড়িয়ে আছে বৃহত্তর ভূ রাজনৈতিক খেলা? ভারতের উত্তর পূর্বের সবুজ পাহাড় আর মেঘে ঢাকা মণিপুর, যাকে সেভেন সিস্টার্সের অংশ হিসেবে আমরা চিনি, হঠাৎ করেই আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। মূলত মণিপুরের মিয়ানমার সীমান্ত ঘেঁষা পাহাড়ি অঞ্চল থেকে প্রায় 250 জনের একটি দল ইসরায়েলে চলে গেছে। তারা নিজেদের পরিচয় দেয় বনে মেনাসে নামের একটি জনগোষ্ঠী, যারা দাবি করে এই জনগোষ্ঠী প্রাচীন ইসরায়েলের হারিয়ে যাওয়া গোত্রের বংশধর। তাদের এই দাবি ইতিহাস, ধর্ম এবং মিথোলজির একটি জটিল মিশ্রণ। বলা হয় খ্রিস্টপূর্ব 722 সালে আশিরীয়দের আক্রমণে ছড়িয়ে পড়ে ইসরায়েলের বহু গোত্র, আর তাদেরই একটি অংশ শত শত বছর ধরে পারস্য, আফগানিস্তান, তিব্বত পেরিয়ে এসে বসতি গড়ে মণিপুর ও মিজোরাম। আজকের দিনে তাদের চেহারা, ভাষা এবং সংস্কৃতিতে স্থানীয় প্রভাব স্পষ্ট হলেও তারা নিজেদের সেই প্রাচীন শিকড়ের সঙ্গেই যুক্ত করতে চায়। এই আধ্যাত্মিক টানই যেন এখন বাস্তব যাত্রায় রূপ নিয়েছে। প্রতিশ্রুত ভূমিতে ফেরার স্বপ্নে তারা পাড়ি দিচ্ছে ইহুদি রাষ্ট্র ইসরায়েলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই ধর্মীয় আকাঙ্ক্ষা, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো পরিকল্পনা? বিশ্লেষকদের মতে ইসরায়েল দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদি বংশোদ্ভূত জনগোষ্ঠীকে নিজেদের দেশে নিয়ে আসছে ল অফ রিটার্নের মাধ্যমে। এর ফলে শুধু জনসংখ্যা বাড়ানোই নয়, বরং কৌশলগতভাবে কিছু অঞ্চল শক্তিশালী করাও সম্ভব হয়। বিশেষ করে সাম্প্রতিক সংঘাতের পর ইসরায়েলের উত্তরাঞ্চল, যেমন গালিলি অঞ্চল, জনশূন্য হয়ে পড়েছে। যুদ্ধ, নিরাপত্তা সংকট এবং শ্রমশক্তির ঘাটতির কারণে নতুন মানুষ প্রয়োজন হয়ে উঠেছে। এর প্রেক্ষাপটে বনে মেনাসেদের মতো জনগোষ্ঠী হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। তাদের স্থানান্তরের খরচের একটি অংশ বহন করেছে ইসরায়েল সরকার, যা এই পুরো প্রক্রিয়াকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে। অন্যদিকে মুসলিম বিশ্বের একটি বড় অংশ এই ঘটনাকে দেখছে ভিন্নভাবে। তাদের দাবি, ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ডে নতুন বসতি স্থাপনের জন্য জনসংখ্যা বাড়ানোর একটি কৌশল এটি। বিশেষ করে পশ্চিম তীর ও গাজার মতো অঞ্চলে দীর্ঘদিন ধরে যে জনতাত্ত্বিক পরিবর্তনের অভিযোগ উঠছে, এই ঘটনা যেন সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। প্রশ্ন উঠছে, একদিকে হাজার মাইল দূর থেকে মানুষ এনে বসতি করা হচ্ছে, অন্যদিকে নিজ ভূমিতে থাকা ফিলিস্তিনিদের অধিকার কেন অস্বীকার করা হচ্ছে? এই পুরো ঘটনাকে আরও জটিল করে তুলেছে মণিপুরের বর্তমান পরিস্থিতি। গত কয়েক বছর ধরে চলা জাতিগত সহিংসতা, দারিদ্র্য এবং নিরাপত্তাহীনতা অনেক মানুষকে বিকল্প খুঁজতে বাধ্য করছে। এমন অবস্থায় ইসরায়েলে যাওয়ার সুযোগ অনেকের কাছে নতুন জীবনের সম্ভাবনা। কিন্তু এর ফলে সেভেন সিস্টার্সে বিচ্ছিন্নতাবাদের গুঞ্জনও আবার জোরালো হচ্ছে, যা ভারতের জন্য একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে এই ঘটনাটি শুধু একটি অভিবাসন কাহিনী নয়, এটি ইতিহাস, ধর্ম, রাজনীতি এবং ভূ রাজনীতির জটিল এক সংযোগ বলে মনে করেন সমালোচকেরা। প্রশ্ন এখন একটাই, এই মানুষগুলো কি সত্যিই তাদের হারানো পরিচয় ফিরে পাবে, নাকি তারা হয়ে উঠবে এক বৃহৎ রাজনৈতিক দাবার গুটি? আর এই যাত্রা কি শুধুই আধ্যাত্মিক, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো কৌশল? ইমরুল হাসান, RTV।